শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের 5 নম্বর সেটটি ক্লাস 6-এর। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি। ভোলেনাথ একটি বড় গাছ দেখলেন উইথ ইটস ব্রাঞ্চেস, যার ডালপালাগুলো হ্যাঙ্গিং ওভার দ্য রোড, যা রাস্তার উপরে ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। বলছে যখন মানে অ্যাজ দ্য হর্স, যখনই ঘোড়াটি গ্যালপড আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচ দিয়ে ছুটলো, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস, ভোলেনাথ উঁচু হয়ে গাছের ডাল ধরলো, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন দ্য হ্যান্ড, কিন্তু গাছের ডালটি ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরে ঢুকে পড়েছিল। দ্য এনিমি সোলজার্স, শত্রুপক্ষের সৈন্যরা ওয়ার অ্যাস্টোনিশড টু সি, তারা astonished to see a wild-looking man tied to a fierce stallion, waving branches excitedly. শত্রুপক্ষের সৈন্যরা একটি ভয়ঙ্কর ঘোড়ার সঙ্গে বাঁধা একজন উন্মুক্ত লোককে উত্তেজিতভাবে গাছের ডালপালা ঘোরাতে দেখে হতভম্ব হয়ে গেল। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করলো। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, শত্রুপক্ষের সৈন্যরা এটা শুনল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফেক্ট আস, এ নিশ্চয় কোনো মহান যোদ্ধা যে কিনা একা হাতে আমাদেরকে পরাজিত করতে এসেছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, তারা সৈন্যরা ভয় পেয়ে সেই মুহূর্তে কোনো যুদ্ধ না করে দৌড়ে পালালো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, তখনই শীঘ্রই ভোলেনাথের সেই মহান জয়লাভ সংবাদ চারপাশে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামাজ, প্রত্যেকেই হতবাক হয়ে গেল যে হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। সবাই অবাক হয়ে গেল এটা শুনে যে সে নিজে একা হাতে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে দেশকে সুরক্ষিত করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, রাজা তাকে পুরস্কৃত করলেন ইন এ পাবলিক সেরিমনি, একটি জনসভায়। ভোলেনাথ বিকাম এ লিগেন্ড, ভোলেনাথ একজন হয়ে উঠল কিংবদন্তি। ইট অল হ্যাজ স্টার্টেড উইথ ড্রিপ ট্রিপ, এগুলো সব কিছুই শুরু হয়েছিল এ টিপ টিপ দিয়ে। তা আমাদের এই গল্পটি শেষ হয়ে গেল। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। তো প্রথম যে পার্টটি বলেছে এখানে এ নাম্বারে বলেছে ভোলেনাথ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রথমে আমাদেরকে সঠিক উত্তরটি খুঁজে বের করে লিখতে বলছে। ভোলেনাথ স এ লার্জ ট্রি উইথ ইট ব্রাঞ্চেস ফুল অফ ফ্রুটস, এ নাম্বার বলছে ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, মানে গাছের ডালপালার মধ্যে প্রচুর পরিমাণে ফল ছিল। বি নাম্বার বলছে গাছের ডালপালাটি রাস্তায় ঝুলেছিল। ব্রাঞ্চেস ফুল অফ ফ্লাওয়ার, গাছের ডালে প্রচুর পরিমাণে ফুল ছিল। আর নো লিভস, কোনো পাতা ছিল না। তাহলে আমাদের এখানে উত্তরটি হবে বি নাম্বার উত্তরটি, যেখানে লেখা আছে ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। নাম্বার 2 বলছে অ্যানিমি সোলজার্স টুক ভোলেনাথ, ওই শত্রুপক্ষের সৈন্যরা ভোলেনাথ কী করলো, টুক ভোলেনাথ ফর এ গ্রেট ওয়ারিয়ার
কি ভাবলো, একজন বড় যোদ্ধা, এ গ্রেট কিং, একজন বড় মহান রাজা, এ গ্রেট রাইডার, একজন ভালো ঘোড়া চালক, এ কমন ম্যান, একজন সাধারণ মানুষ। তো তারা তাকে বড় একজন যোদ্ধা ভেবেছিল, গ্রেট ওয়ারিয়ার। এ নাম্বার হবে। নাম্বার 3, দ্য কিং অ্যাওয়ার্ডেড ভোলেনাথ। রাজা ভোলেনাথকে পুরস্কার দিয়েছিল ইন এ কোর্টে, ইন হিজ চেম্বার, তার বসবাস করার জায়গায়, ইন এ পাবলিক সেরিমনি, একটি জনসভায়, তো ইন আ প্রাইভেট মিটিং, এটি গোপন মিটিংয়ে। তো সি নাম্বার হবে এখানে, প্রাইভেট পাবলিক সেরিমনি। তারপরেরটি বলছে ট্রু ফলস। ট্রু ফলসে বলছে নাম্বার 1 বলছে দ্য এনিমি সোলজার্স ওয়ার স্কেয়ার টু বি ভোলেনাথস অন এ হর্স। তো এখানে বলছে শত্রুপক্ষের সৈন্যরা স্কেয়ার টু সি ভোলেনাথ অন এ হর্স, ভোলেনাথকে ঘোড়ায় দেখে প্রায় ভয় পেয়ে গিয়েছিল। তো এটা হবে ট্রু, হ্যাঁ তাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল। নাম্বার 2, ভোলেনাথ হ্যাড এ ডিফেন্ড হিজ স্টেট এগেইনস্ট 10,000 সোলজার। 10,000 সৈন্যদের বিরুদ্ধে সে লড়াই করে নিজের রাজ্যকে বাঁচিয়েছিল। এটা হবে ফলস, এখানে 8,000 আছে, 10,000 নেই, তো এটা হয়ে গেল আমাদের ফলস। তারপরে বলছে নাম্বার 3, হিয়ারিং ভোলেনাথ শাউট, ভোলেনাথের চিৎকার শুনে দ্য এনিমি সোলজার্স বিকেম স্কেয়ার, তারা ভয় পেয়ে গিয়েছিল। এই অংশটি হবে ফুলস, ওরা প্রথমে ওর চিৎকার কি শুনতেই পারেনি। তারপরে নাম্বার সি বলছে কটি কোশ্চেন অ্যান্সার বলছে, হোয়াট ডিড সোলজার্স থিং বি সিং ভোলেনাথ। সোলজার্স মানে সৈন্যরা ভোলেনাথকে দেখে কি ভাবছিল। দ্য সোলজার্স থট, সৈন্যরা ভাবছিল যে ভোলেনাথ টু বি এ গ্রেট ওয়ারিয়ার, একজন বড় মাপের যোদ্ধা, হু হ্যাড কাম টু ডিফিট দেম সিঙ্গেল হ্যান্ডলি, সে একাই একজন বড় যোদ্ধা যে কিনা একা এসেছে তাদেরকে যুদ্ধে হারাবার, পরাজিত করানোর জন্য। হাউ ডিড ভোলেনাথ ট্রাই টু পুল হিমসেলফ ফ্রি, কীভাবে ভোলেনাথ নিজেকে মুক্ত করলো, চেষ্টা করেছিল মুক্ত করার। আমরা লিখব ভোলেনাথ tried to pull himself free by grasping the branches of a tree, গাছের ডালটি ধরে সে ঝুলে গিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিল। নাম্বার ডি বলছে, এটা আমাদের শেষ হয়ে গেল। নাম্বার ডি বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, আমাদেরকে প্যাসেজ থেকে পড়ে এখানকার সঠিক উত্তরটি লিখতে বলছে। সারপ্রাইজড মানে হতবাক হয়ে যাওয়া, আর সাকসেস মানে সফল হওয়া। তো সারপ্রাইজেরটা হবে এখানে অ্যাস্টনিশ, আর সাকসেস হবে ভিক্টরি। এরপরে আসছি আমরা আমাদের আনসিনের প্যাসেজে। তো আনসিনের প্যাসেজে বলছে বিজ আর ইনসেক্ট, বি মানে মৌমাছি হলো এক প্রকারের পতঙ্গ। দে ক্যান ফ্লাই থ্রু দ্য এয়ার লাইক অ্যান এয়ারপ্লেন বাই ইউজিং দেয়ার উইংস, তারা তাদের ডানা দিয়ে এরোপ্লেনের মতন বাতাসে উড়ে বেড়ায়। দে আর ইউজুয়ালি ইয়েলো, তারা হয় হলুদ রঙের, রেড অর অরেঞ্জ ইন কালার, তারা হলুদ বা লাল বা কমলা কালারের হয়। দে হ্যাভ 3 মেইন পার্টস, তাদের 3টে অংশ আছে। এ হেড, এ বডি, আ স্টিং, একটি মাথা, ধর এবং হুল। A sting is used to defend themselves against enemies. হুল সাধারণত শত্রুদের বিরুদ্ধে নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। They also have 6 legs, তাদের 6টি পা আছে। They use their legs to stand, climb, eat and collect pollen. তাদের পাগুলো ঠিক সাহায্য করে কিসে, দাঁড়িয়ে থাকতে, কোনো কিছু জায়গায় ঝুলতে, খেতে এবং পোলেন মানে ফুলের যে পরাগরেণু তা সংগ্রহ করতে সাহায্য করে। বিজ আর ফাউন্ড ইন অল কন্টিনেন্টস এক্সেপ্ট অ্যান্টার্কটিকা, আন্টার্কটিকা বাদ দিয়ে যে কোনো মহাদেশেই আমরা বীজকে বা মৌমাছিকে দেখতে পাই। দে ক্যান নট লিভ ইন অ্যান্টার্কটিকা, তারা অ্যান্টার্কটিকা থাকতে পারে না, বিকজ কারণ ইট ইজ টু কুল, যা সেই জায়গাটি প্রচণ্ড ঠান্ডা। আমাদের হয়ে গেল আনসিনের পার্ট। এখন আমরা করব এ নাম্বারে বলছে ট্রু ফলস। প্রথমে বি নাম্বারে আমাদের এ নাম্বারে অংশটি বলছে ট্রু ফলসে বিজ আর অলওয়েজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন কালার, সবসময় মৌমাছি সাদা এবং কালো রঙের হয়। তো এই অংশটি হবে
ফলস। সাদা কালো না, লাল হলুদ ইয়েলো অরেঞ্জ কালারের হয়। তারপরে বলছে বিজ আর ফাউন্ড ইন আন্টার্কটিকা। বিজ মানে মৌমাছিকে আন্টার্কটিকাতে দেখতে পাওয়া যায়, এটা হবে ফলস। আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় না। বিজ ফ্লাই থ্রু দ্য এয়ার লাইক অ্যান এরোপ্লেন। এরোপ্লেনের মতন বাতাসে উড়ে বেড়ায়, তো এটা হবে ট্রু। তারপরে নাম্বার 1 বলছে কোশ্চেন অ্যান্সার বি নাম্বারে, হাউ মেনি বডি পার্টস ডাজ দ্য বডি অফ এ বি হ্যাভ। একটি মৌমাছির কতগুলো শরীরের অংশ আছে? আমাদের কোশ্চেনের অ্যান্সারটি হবে এ বি হ্যাভ 3 মেন পার্টস অফ বডি, তার শরীরে 3টে অংশ আছে। হাউ মেনি লেগস ডাজ এ বি হ্যাজ। এ বি একটি মৌমাছির কতগুলো পা আছে? এ বি হ্যাজ 6 লেগস। মৌমাছি 6টি পা আছে। তারপরেরটি বলছে নাম্বার 3, হোয়াই ক্যান নট বিজ লিভ ইন আন্টার্কটিকা। আন্টার্কটিকায় কেন মৌমাছি থাকতে পারে না? বি ক্যান নট লিভ আন্টার্কটিকা বিকজ ইট ইজ টু কোল্ড। মৌমাছি আন্টার্কটিকায় থাকতে পারে না কারণ আন্টার্কটিকা জায়গাটি প্রচণ্ড ঠান্ডা। তারপরে নাম্বার 4 বলছে হোয়াই ইজ স্টিং ইউজড। হুল কী কাজে ব্যবহার করা হয়? তাহলে আমরা লিখব স্টিং ইজ ইউজ টু ডিফেন্ড দেমসেলফ এগেনস্ট এনিমিজ। স্টিং ব্যবহার করা হয় তাদেরকে শত্রুপক্ষের থেকে নিজেকে বাঁচানোর জন্য। হয়ে গেল। এরপরে আসছি আমরা আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলেছে নাম্বার 3তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেলস বসিয়ে আমাদেরকে ফিল করতে বলছে। আই রিড ড্যাশ বাইবেল উইথ প্লেজার। আমি বাইবেল বইটি খুব আনন্দের সঙ্গে পড়ি। দেখো এখানে বাইবেল একটি বইয়ের নাম বলছে, তো এখানে আমরা নির্দিষ্ট করে হবে এখানে যে কোনো বইয়ের নাম, জায়গার নাম, নদীর নাম কিছু থাকলে সেখানে তার আগে আমরা ইউজ করব। নাম্বার 2 বলছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট দিয়ে উচ্চারণ হচ্ছে, যদিও বা এইচ দিয়ে লেখা, সেই জন্য তার আগে এখানে অ্যান বসবে। প্রনাউন্সিয়েশন যদি দিয়ে হয় তাহলে AEIOU এই উচ্চারণে যদি হয় তাহলে এখানে আমরা অ্যান বসাবো। চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য ফলোইং ওয়ার্ড। শিপের প্লুরাল ফর্ম সবসময় শিপই হয়। তারপরটি বলছে ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো হবে ম্যাঙ্গোস। নাম্বার 3 বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। একটি সুন্দর করে বাক্যগুলোকে আমাদেরকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে পন্ড ইজ বিসাইড দেয়ার স্কুল আওয়ার। তাহলে আমরা বাক্যটি লিখব এইভাবে, দেয়ার ইজ আ পন্ড বিসাইড আওয়ার স্কুল। একটি পুকুর আছে আমাদের স্কুলের পেছনের পাশে, এটি পুকুর আছে। এখানে নাম্বার 2 বলছে আই অ্যাট কালনা লিভ। তা আমরা লিখবো এটা আই লিভ অ্যাট কালনা। হয়ে গেল। আমাদের পোর্শনটি পুরো শেষ হয়ে গেছে। এরপরে বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ট্রি। তো 5 সেন্টেন্স না, তার থেকে বেশি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ট্রি সম্পর্কে। বলছে ট্রিজ আর দ্য ওল্ডেস্ট ফর্ম অফ লাইফ অন আর্থ। বলছে গাছ হলো সব থেকে পুরনো জীবন, আমাদের পৃথিবীর সব থেকে পুরনো জীবন হলো গাছ। দেয়ার রিলেশন উইথ ম্যান ইজ ভেরি ক্লোজ। মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খুব গভীর বা খুব কাছাকাছি। ম্যান ক্যান নট লিভ উইদাউট ট্রিজ। মানুষ গাছপালা ছাড়া বাঁচতে পারবে না। দে আর অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সাইজ। এই গাছের বিভিন্ন রকম আকার হয়। দেয়ার আর কল আওয়ার বেস্ট ফ্রেন্ড। এদেরকে আমাদের প্রিয় বন্ধু বলাও হয়। দে সার্ভ আস ইন ভেরিয়াস ওয়েজ অ্যাজ আওয়ার ফ্রেন্ডস। এরা আমাদেরকে আমাদের বন্ধুর মতন বিভিন্ন রকমভাবে উপকার করে থাকেন। ট্রি সাপ্লাইস আস অক্সিজেন। গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে। দে ব্রিং রেইন অন আর্থ। তারা বৃষ্টি নামিয়ে আসে পৃথিবীতে। ট্রি সাপ্লাই আস ফ্রুটস অ্যান্ড উড। গাছ আমাদেরকে ফল এবং কাঠ দেয়। মেনি ইউজফুল থিংস আর মেড অফ ট্রিজ। বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস আমরা গাছ থেকে তৈরি করি। দে চেক সয়েল ইরোশন অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন। তারা ভূমিক্ষয় এবং পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করে। উই শুড প্ল্যান মোর ট্রিজ টু কিপ আওয়ার লাইফ লং অ্যান্ড কমফোর্টেবল। আমাদের জীবনযাত্রাকে আরও আরাম এবং দীর্ঘায়ু করার জন্য আমাদের আরও বেশি বেশি করে
গাছ লাগাতে হবে। তো এখানে যে বলেছে তোমাদের 5 লাইন, এখান থেকে তোমরা চুজ করে তোমাদের পছন্দ মতো 5 লাইন বানিয়ে নিতে পারো, বা পুরোটা তোমরা লিখতে পারো। খুব সুন্দর একটি ছোট্ট ট্রি সম্পর্কে লেখা আছে এখানে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করতে একদম ভুলো না।